দক্ষিণবঙ্গের জন্য আগামী 5-6 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, অর্থাৎ এখন যে ঠান্ডাটা রয়েছে সকালের দিকে মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে, খুব বেশি পরিবর্তন হবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রিপোর্ট হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় 15.6, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি 1 ডিগ্রি। পশ্চিমের জেলাগুলো বীরভূম 12 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে, নদিয়াতেও রয়েছে 12 ডিগ্রির কাছাকাছি। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে। আগামী 1 সপ্তাহ এর কাছাকাছি এইরকমই টেম্পারেচার কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত 16 থেকে 15 ডিগ্রি কাছাকাছি থাকবে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। অন্যান্য জেলাগুলোতেও অর্থাৎ যেরকম এখন ঠান্ডা রয়েছে সকালের দিকটায় এইটাই চলবে, খুব বেশি পরিবর্তন তাপমাত্রা হবে না। সকালের দিকে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা থাকবে দু এক জায়গায়, খুব উল্লেখযোগ্য কিছু না। উত্তরবঙ্গের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সাথে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় দু এক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে 28 থেকে 29 তারিখের মধ্যে। অন্যান্য জেলাগুলো শুষ্ক এবং পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জেলাগুলো 30 থেকে 31 তারিখের মধ্যে সকালের দিকে দু এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন উত্তরবঙ্গের জন্য থাকবে না, যেটা গত 24 ঘন্টায় রিপোর্ট হয়েছে মিনিমাম টেম্পারেচার দার্জিলিং এর পাহাড় এলাকায় 4 ডিগ্রির কাছাকাছি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে। খুব বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না উত্তরবঙ্গে। দিনের তাপমাত্রা কি আর কোনোদিন মানে কমার কোনো? কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে, যেটা এই সময় যেটা স্বাভাবিক থাকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তার কাছাকাছি রয়েছে, খুব বেশি নেই, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ।